ওখানে? দীপু একজন কাঠমিস্ত্রি। কোনো রকম কাঠের কাজ করে তার সংসার চলত। কাজের ফাঁকে সে যখন যেখানে খুঁজে পেত যা কিছু, সেগুলো বিক্রি করে সংসারের আনাজপত্র এনে সংসার চালাতো। সে বছর বর্ষাকালে তালের সিজন শুরু হয়। দীপু ভাবল এই বছর যেমন করে হোক তাল কুড়াতেই হবে। কারো কুড়ানোর আগেই আমি তাল কুড়িয়ে নেব, দেখবো এবারে কেউ তাল পায় কিনা। দীপু সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল আর ভেবে রাখলো সে ভোরবেলা বেরোবে তাল কুড়াতে। তাল গাছটি ছিল মাঠের এক কবরস্থানের পাশের জঙ্গলে। ভোর হতেই দীপু তাল কুড়াতে বেরিয়ে পড়ল। দূর বাবা, ওই তাল, একটাও তাল পাচ্ছি না। তাল কি আজ পড়েনি নাকি? দেখি তো জঙ্গলের ভেতর দিকটা, দেখি তো। না, এদিকেও নেই দেখতে পাচ্ছি। দীপু সারা জঙ্গল খুঁজল, কিন্তু সে একটাও তাল পেল না। সে নিরাশ হয়ে বাড়ি ফিরে গেল। বাড়িতে ফিরতেই তার বউ বলল, বলি কি হারি, সেই ভোরে বেরিয়ে এখন তোমার আসার সময় হলো? কি হয় বলো তো বেকার বেকার প্রত্যেক দিন গিয়ে? আরে বাবা, এখনো তাল পাকেনি হয়তো। প্রতিদিন না গেলে বুঝবো কি করে তাল পেকেছে কিনা। পরদিন রাতে দীপু প্রতিদিনের মতো খাওয়া দাওয়া সেরে সে ভাবতে লাগলো, আরা বাজার তো তালে ভরে গেছে। এখন তো তাল পাকার সময়, ভাদ্র তো মাঝামাঝি এসে গেছে। কি জানি কবরস্থানের তাল পাকেনি কেন? এমন তো নয় আমার আগে কেউ গিয়ে কুড়িয়ে নিচ্ছে হয়তো। আজ তবে একবার আজানের আগে যদি যাই, দেখা যাবে যে তাল সত্যি পড়ে কিনা আর পেকেছে কিনা সেটাও বোঝা যাবে। দীপু শুয়ে পড়ার কিছুক্ষণ পর দীপুর ঘরের পাশের কাঁঠাল গাছ থেকে একটা কাকের ডাক শুনতে পায়। কাক ডাকার শব্দ পেয়ে দীপু ঘুম ভেঙে যায়। দীপু খুব তাড়াতাড়ি উঠে পড়ে। সে ভাবে ভোর হয়ে গেছে। সে তাল কুড়াতে বেরিয়ে পড়ে। তাল কুড়াতে গিয়ে, বাহ, এত তাল পড়েছে আজ! বস্তাটা খুলেনি, সব তাল আজকে বস্তায় ভরবো। কে যেন ডাকলো মনে হয় পেছন থেকে, কিন্তু এই এত রাতে কে ডাকবে? কোনো ভূত টুত না তো আবার? শব্দ শুনে দীপু ঠকঠক করে কাঁপতে লাগলো। কিন্তু সে তাল ফেলে পালাতেও পারছিল না। তালের প্রতি তার আসক্তি তাকে আসতে দিচ্ছে না। ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে তালগুলো বস্তায় ভরে ফেলল। তারপর দৌড় দিল। সে যত দৌড়াচ্ছে যেন তার চারপাশের জঙ্গল আরও বাড়ছে। দীপু বুঝতে পারছে না সে কোন দিকে যাচ্ছে। সে বাড়ির দিকে না দৌড়ে কবরস্থানের ভেতরে প্রবেশ করে ফেলেছে, কিন্তু সে বুঝতে পারছে না। যখন সে একটা নতুন কবরের চারপাশে দেওয়া বেড়া দেখল, তখন সে বুঝল সে বাড়ির দিকে নয়, কবরস্থানের দিকে দৌড়াচ্ছে। সে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ হঠাৎ কবর থেকে একটা লাল আলো দেখতে পেল। লাল আলো দেখে দীপু হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করতে লাগলো। সাথে সাথে কবর থেকে বেরিয়ে এলো একটা একটা বেরিয়ে আসলো। বড় বড় দাড়িগুলো বুক পর্যন্ত ঝুলে আছে। সে এক ভয়ানক চেহারা, লম্বায় প্রায় 10-15 ফুট। একটা মৃদু শব্দে হাসতে লাগলো। দীপুর তখন মুখে আর কোনো ভাষা নেই। তার পা হাত তার শরীরকে ছেড়ে দিয়েছে, যেন সেই মুহূর্তে সে প্যারালাইজড। সেই ভয়ানক চেহারার আত্মা তার কাছে আসলো আর দীপুর কানে বলল, তোর শেষ সময় হয়েছে। আর সেই সময় ভোরের আজান দিতে শুরু করলো। আজান শুরু হতেই সেই ভয়ানক চেহারার আত্মা গায়েব হয়ে গেল। দীপুর সারা শরীর যেন জান ফিরে আসলো। সাথে সাথে দীপু দৌড়ে বাড়ি চলে গেল। এখানে ইন্টারেস্টিং বিষয় হলো, এই ঘটনার 1 সপ্তাহ পর শোনা গেল দীপু একটা অ্যাক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।